জুলাই আগস্টের গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে শহীদ পরিবারের সদস্যরা। সকালে শাহবাগ মোড়ে মানববন্ধন করে এ দাবি জানায় তারা। শহীদ পরিবারের সদস্যরা বলেন, অভ্যুত্থানের ৬ মাস পেরিয়ে গেলেও বিচারে ধীর গতি চলছে। এখনো অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুনিদের গ্রেফতার করে বিচারের দাবি তাদের। বাবাদের আহ্বান করব, শহীদ পরিবারের পাশে দাঁড়ান। এই স্বাধীনতাটাকে ধরে রাখতে চাইলে শহীদদের রক্তের সাথে বেইমানি করবেন না। অর্ধ বছর পেরিয়ে গেছে, কেন শহীদ পরিবার আজকে রাস্তায় নামতে হলো? এই উত্তর কে দিবে? আমরা আজকে রাজপথে এই জন্যই নামছি, আমাদের ছেলের বিচার কি আজও হবে না? কেন হবে না? আমরা আমাদের ছেলে তো দেশের জন্য, জনগণের জন্য শহীদ হয়েছে। আমি রংপুর থেকে আসছি, এত দূর আসা তো আমার ভালো ছিল না। আমি কেন আসবো? কার জন্য আসবো? এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন বিপুল দেবরায়। বিপুল, শহীদ পরিবারের সদস্যরা মানববন্ধনে আর কি বলছে আপনি জানাবেন? ফাতেমা, আসলে আপনি যেমনটা বলছিলেন, সকাল 10টা নাগাদ থেকে কিন্তু শহীদ পরিবারের সদস্যরা তাদের বিচারের দাবি এবং বিভিন্ন নানা দাবি নিয়ে কিন্তু শাহবাগ মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আমরা দেখেছি মানববন্ধন কর্মসূচি পালনের এক পর্যায়ে তারা কিন্তু বেলা 11টার শেষের দিকে, অর্থাৎ 11:15 থেকে 20-এর দিকে হঠাৎ করে তারা কিন্তু শাহবাগের যে মোড়টি রয়েছে সেই মোড়ে অবস্থান করে, অর্থাৎ তারা রাস্তায় সড়কে বসে পড়ে তারা কিন্তু এই সড়কটা অবরোধ করার চেষ্টা করে এবং এখন পর্যন্ত অবরোধই রয়েছে। এবং আপনাকে দেখাতে চেষ্টা করছি যে আসলে শহীদ পরিবারের যে সদস্যরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি, তারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্য দিয়ে শহীদ পরিবারের প্রায় 826টিরও অধিক পরিবারকে কিন্তু একত্রিত করে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এবং ওনাদের সাথে যে কথা বলে জানা যাচ্ছে যে তারা যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবি, সেই সাথে এই শহীদ পরিবারের সদস্যরা তাদের যারা আহত রয়েছেন তাদের সঠিক চিকিৎসা এবং যে ঘোষণাপত্রে যে কথাটা বলা হয়েছিল সেই ঘোষণাপত্রটি দেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু আজকে এই দাবি জানাচ্ছেন। এবং আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে তারা তেমন কোনো সাড়া পায়নি এবং এই বিষয়টি নিয়ে তারা কথা বলার জন্য অনেকবার চেষ্টা করেছেন, কিন্তু এই প্রতিনিধি অর্থাৎ শহীদ পরিবারের যে সদস্যরা রয়েছেন তাদের সাথে কেউ দেখা করেনি। তার প্রেক্ষিতে আজকে তারা এই সড়কে অবস্থান নিয়েছেন। আপনাকে ক্যামেরার চোখে দেখাতে চেষ্টা করব যে ইতিমধ্যে দেখছেন যে যান চলাচলের যে বিভিন্ন মোটরসাইকেল আরোহী রয়েছেন তাদের সাথে বাকবিতণ্ডা চলছে তাদের, অর্থাৎ তারা কোনো মতেই কিন্তু কোনো যানবাহন প্রবেশ করতে দিচ্ছে না। বিশেষ করে শাহবাগের মোড়ের যে রাস্তাগুলো রয়েছে সবগুলো রাস্তা কিন্তু ইতিমধ্যেই ব্লক করা হয়েছে। আমরা দেখেছি যে এখানে বেশ কিছু যারা চিকিৎসা করতে আসছেন, যারা রোগীরা রয়েছেন তাদেরকে শুধুমাত্র একটু ছাড় দিচ্ছেন, না হতো অন্য ক্ষেত্রে কাউকে তারা ছাড় দিচ্ছেন না এবং সকল সড়ক ব্লক করে রাখা হয়েছে। এবং কিছুক্ষণ পর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তারা একটাই দাবি যে সরকারের পক্ষ থেকে যে কোনো প্রতিনিধি কিন্তু এখানে আসতে হবে, এখানে এসে তাদের দাবিগুলো যদি মেনে নেওয়া হয়, আশ্বস্ত করা হয়, তাহলে তারা এখান থেকে সরে দাঁড়াবে, এমনটাই জানাচ্ছেন। সেই সাথে আপনাকে আরেকটা বিষয় জানিয়েছে, আমরা এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী রয়েছেন আমরা ব্যাপক তাদের উপস্থিতি দেখতে পাচ্ছি এবং তাদের পক্ষ থেকে দফায় দফায় কিন্তু যারা এখানে দায়িত্ব রয়েছে তাদের সাথে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এবং তারা যতক্ষণ বুঝতেছে না ততক্ষণ পর্যন্ত তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তবে এই যারা আন্দোলন করছে তাদের একটাই দাবি, তারা কারো কথাই মানবেন না। সরকারের পক্ষ থেকে যে কোনো কেউ এখানে আসলে এবং তাদের দাবিগুলো মেনে নেওয়া হলে তারা এই রাস্তাটা ছেড়ে দেওয়া হবে। তো ফাতেমা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।